গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছেন। আজ 9ই মার্চ 2024 শনিবার, আর আজকে আমি রয়েছি সোমনাথে। আর তারপরে আগামীকাল আমাদের ট্রেন আছে সকালবেলা ভেরাবেল স্টেশন থেকে। তো এখনো অবধি এখানে সোমনাথেই রয়েছি। পরশু দিন এসছিলাম, তো আজকে আমি আশপাশটা একটু দেখবো, কেন কালকে যেহেতু শিবরাত্রি ছিল সেই জন্য সেরকম কিছু দেখাতে পারিনি মন্দিরের ভেতরে। তো আজকে চেষ্টা করব যাতে মন্দিরের ভেতরগুলো আমরা দেখাতে পারি। যদিও বড় মন্দির সোমনাথ মন্দিরে তো দেখা সম্ভব নয়, ওখানে ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইল। পুরনো যে মন্দির আছে সেই মন্দিরের শিবলিঙ্গ দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। জয় সোমনাথ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোমনাথ মন্দির চত্বরে। আমার যে ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে পুরনো মন্দির, আর বাঁদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে নতুন মন্দির। কালকে তো অনেক ভিড় ছিল, আজকে ভিড় একটু কম আছে, তবে মন্দিরে ভিড় রয়েছে মোটামুটি ভালোই। ভেতরটা আমরা এখন গর্ভগৃহে প্রবেশ করছি। এই মুহূর্তে আমি রয়েছি সোমনাথ মন্দিরের ভেতরে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিভাবে পুজো চলছে। সবার মঙ্গল করুন এই কামনা আমি করেছি আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবার আশীর্বাদে সবসময় ভালো থাকবেন। দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আসলে আপনি আরেকটি মন্দির পাবেন। সোমনাথ মন্দিরের মধ্যে একটি ভোজনালয় আছে, আপনি এখানে ঠাকুরের প্রসাদ খেতে পারেন। আপনাকে এখানে আসতে হবে, আর আপনি লাইন দিয়ে এখানে নিয়ে এখানে বসে খেতে পারবেন। বসার সম্পূর্ণ আয়োজন আছে। এটি শ্রী সোমনাথ ট্রাস্টের নিঃশুল্ক ভোজনালয়। তো আপনি এখানে ভোজন করতে পারেন। এইখানটায় আপনাকে থালা নিয়ে দাঁড়িয়ে খেতে হবে। শ্রী সোমনাথ দর্শন করুন। भाई क्या देना रोटली का तो এই হচ্ছে দুপুরবেলার খাবার। আপনি ইচ্ছে করলে এই খাবারটা খেতে পারেন এখানে। খেয়ে দেখলাম খুবই সুন্দর খাবার, ভালো লাগবে খেতে। তো আপনারা অবশ্যই এখানে এসে ঠাকুরের প্রসাদ খেতে পারেন। এখানে ডাল দিয়েছে, আলু সবজি আছে। খুবই ভালো প্রসাদ ঠাকুরের। যখন আরো আপনার লাগবে তখন আপনি এখানে লাইন দিতে পারবেন, লাইন দিয়ে আবার নিতে পারবেন। তো দেখুন আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ঠিক মন্দিরের পাশেই এখানে কতগুলো হোটেল রয়েছে এবং ধর্মশালা রয়েছে। তো সর্বপ্রথমে এখানে রয়েছে হোটেল সারদা। এখানে পেয়ে যাবেন হোটেল সারদা। বেশ সুন্দর করে সাজানো আছে।
ঠিক গলির ডান দিকে আরেকটি হোটেল রয়েছে, হোটেল স্বাগত। তো ওইখানেও আপনারা আসতে পারেন। এছাড়া এখানে আরো অনেকগুলো হোটেল রয়েছে, ধর্মশালাও রয়েছে। রয়েছে হোটেল শ্রী বলে একটা হোটেল আছে। হোটেল পাবেন হোটেল শিবায়। তো এইখানে মোটামুটি রুম যা আছে আপনি 800 থেকে 1200 টাকা, আর হোটেল একটু ভালো হলে 2500 টাকার মতন এখানে খরচা পড়বে। এখানেও আর একটা হোটেল রয়েছে, এটাও দেখতে পারেন। এখানে দাম একটু কম পড়বে। আর যদি আপনি ধর্মশালায় খোঁজ করেন, তাহলে ধর্মশালা আছে এখানে একটা, ওখানে আপনার রুম পেয়ে যাবেন আপনি 800 থেকে 1200 টাকার মধ্যে। তবে এখানে অনলাইন বুকিং হয় না, আপনাকে এসেই বুক করতে হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘড়িতে সময় 5টা বাজতে 10 মিনিট। তো প্রচণ্ড রোদ্দুর এই সময় থাকে। এখন কলকাতায় এই সময় যেন মনে হয় 3টে, তো এখানে 5টা সেটা। তো এখন আমি চলেছি মিউজিয়ামে। সোমনাথ মন্দিরের বাঁ দিকটাতে আছে মিউজিয়াম। এই মুহূর্তে আমি এখন চলে এলাম এখানকার মিউজিয়ামে। এখানে ফটো তুলতে গেলে আপনার চার্জ লাগবে 100 টাকা। তো 100 টাকা টিকিট দিয়ে টিকিট নিলাম, নিয়ে এবার এর ভেতরে প্রবেশ করলাম। এখানে বিভিন্ন জিনিসগুলো রয়েছে, দেখাই। এই মুহূর্তে আমি এখন প্রবেশ করলাম প্রভাস পাটন মিউজিয়াম, সোমনাথে। ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ইতিহাসে সোমনাথ শহরটি একটি সম্মানিত অবস্থান ধারণ করে। এটি প্রাথমিকভাবে সোমনাথ মন্দিরের জন্য পরিচিত, যেটিকে শিবের 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের একটি বলে মনে করা হয়। মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে বহুবার ধ্বংস ও পুনর্নির্মিত হয়েছে, যা আক্রমণ ও সময়ের শক্তির বিরুদ্ধে বিশ্বাসের অবিচলতার সাক্ষ্য বহন করে। তো এই প্রতিবারই যতবারই এরকম হয়েছে, সেখানে কিছু ধ্বংসাবশেষ এই মিউজিয়ামে এনে রাখা হয়েছে। তো সেগুলোই এখানে প্রদর্শিত আছে এবং আমরা সেগুলোই আজকে এখানে দেখব। এই প্রভাস পাটন জাদুঘরে আমরা দেখব বিভিন্ন ভাস্কর্য, শিলালিপি এবং মৃৎশিল্পের একটি বিশাল পরিসর, এবং সেই সময়কার যখন মন্দিরটি উৎসাহী কার্যকলাপের কেন্দ্র হিসেবে কাজ করছিল। প্রতিটি বস্তু সোমনাথের ভক্তি, শৈল্পিকতা এবং বিভিন্ন সংস্কৃতির সঙ্গমের গল্প বলে। আরব সাগরের নির্মল পটভূমির সাথে মিউজিয়ামের সংগ্রহ পর্যটকদের একটি স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। এই মিউজিয়াম সোমবার ছাড়া সপ্তাহের সমস্ত দিন খোলা থাকে এবং এখানকার এন্ট্রি মাত্র 5 টাকা। তো আপনারা এই 5 টাকা দিয়ে এই মিউজিয়াম দেখতে পারবেন। সোমনাথের পর্যটন এর ইতিহাস এবং আধ্যাত্মিকতার সাথে গভীরভাবে জড়িত। তীর্থযাত্রার গন্তব্য হিসেবে শহরটির বিশিষ্টতা প্রাচীনকাল থেকেই। সোমনাথ মন্দিরের সাথে যুক্ত পৌরাণিক কাহিনী, যা ইতিহাস জুড়ে একাধিকবার ধ্বংস ও পুনর্নির্মিত হয়েছে। দেশ জুড়ে এবং বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ। এই মূর্তিটি মন্দিরের
একদম সামনের দিকে ওপরে রাখা ছিল আগে। এই মন্দিরটি পূর্বের রূপ কেমন ছিল আর কোন কোন সালে কি হয়েছিল তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা ধীরে ধীরে এটা করতে পারেন। ভক্তকে আকর্ষণ করে। সোমনাথ জাদুঘর প্রতিষ্ঠার সাথে সাথে পর্যটকেরাও এই স্থানটিতে ভিড় জমাতে শুরু করে। জাদুঘরটিতে বিভিন্ন যুগের শিলালিপি, মৃৎশিল্প, ভাস্কর্য এবং মন্দিরের অবশিষ্টাংশ অন্তর্ভুক্ত আইটেমগুলির একটি বৈশিষ্ট্যময় সংগ্রহ রয়েছে। প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি হলো প্রাচীন ভাস্কর্যগুলির সূক্ষ্ম কারুকাজ, যা দর্শনার্থীদের সময় মতো ফিরিয়ে নিয়ে আসে। এই নিদর্শনগুলির মাধ্যমে ইতিহাসের একটি শারীরিক বর্ণনা সোমনাথ জাদুঘরকে এই অঞ্চলের পর্যটন আকর্ষণের উল্লেখযোগ্য করে তোলে। আমি রয়েছি সোমনাথ মন্দিরের ঠিক ডান দিকে, কিছুটা এগোলেই আপনি পাবেন এখানে মিউজিয়াম। তো এই মিউজিয়ামে আমি এখন ঘুরছি আর আপনাদের দেখাচ্ছি কি এখানে আছে আর পুরনো যে সমস্ত শিল্পকলা আছে সেইগুলো। তো এখানে বহু পুরনো প্রাচীন সমস্ত জিনিস রাখা রয়েছে। হ্যাঁ, তবে ভিড় খুব একটা বেশি নেই এখানে, মনে হচ্ছে মানুষজন এখানে খুব একটা বেশি আসেন না। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই মিউজিয়ামে আসবেন, মাত্র 5 টাকার টিকিট কেটে। এখানে একটি ভগবান গণেশের মূর্তি রয়েছে। দেখুন, যখন শ্রাইন সোমনাথ টেম্পলকে রিকনস্ট্রাকশন করছিলেন সেই সময়কার কিছু জিনিস এখানে রাখা রয়েছে। এখানে ব্রহ্মার মূর্তি রয়েছে, মাতা লক্ষ্মীর মূর্তি রয়েছে। এখানে এইভাবে সমস্ত রাখা আছে। আগে যেমনি চূড়াটা ছিল আগের মন্দিরে, সেটা এখানে রাখা রয়েছে। যতটা সম্ভব এখানে দেখার চেষ্টা করলাম আর আপনাদেরও দেখালাম। তো দেখে সত্যি খুব ভালো লাগছে যে এই সমস্ত জিনিসগুলো এখনো এনারা যত্ন করে রেখে দিয়েছেন। হ্যাঁ, যে আগে কিরকম ছিল মন্দির
আর এখন কি অবস্থাতে সেগুলো আছে। যদি এগুলো না এখানে মিউজিয়ামে রাখা হতো, এগুলো সব হারিয়ে যেত কালের অন্ধকারে। কিন্তু এগুলো সমস্তই কিছু এখানে সুন্দরভাবে এনারা রেখেছেন। তবে মনে হয় আরেকটু ভালো করে যত্ন করে এটা যদি লিখে রাখতেন প্রতিটা জিনিস, যে কখন কিভাবে এটা এসছে এখানে বা কোথায় ছিল, তাহলে মনে হয় এটা একটু ভালো লাগতো। এখন ঘড়িতে সময় 5টা বেজে 15 মিনিট, কিন্তু এখানে অনেক আলো থাকে এই সময়টা। এই হচ্ছে টোটাল মিউজিয়াম। আরো বড় আছে এটা জায়গাটা। এটা শুধু বাইরের অংশটা, আরো কিছু ভেতরেও রয়েছে, যেটা আমি একটু আগেই আপনাদের দেখিয়েছি। আজ 9 মার্চ 2024 শনিবার, আর আজ আমি রয়েছি এই মুহূর্তে সোমনাথ মন্দিরের ঠিক ডান দিকে মিউজিয়ামের সংগ্রহশালায় অনেক কিছু রয়েছে, আপনাদের কাছে তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বহু প্রাচীন মূর্তি এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন বেঁধে রাখা হয়েছে তার এবং দড়ি দিয়ে। বার্লি বডি, জিনের মাথা, এই মিউজিয়ামে এগুলো সংরক্ষণ করে রাখা আছে বলেই আমরা সেই সমস্ত সময়কার দেখতে পাচ্ছি। দেখুন, এটা একদম মন্দিরের চূড়া, মন্দিরের চূড়াগুটোর এখানে রয়েছে। মন্দিরে যা যা জিনিস ব্যবহৃত হয়েছিল সেই সমস্ত জিনিস এখানে রয়েছে। এটা শুধু বাইরের জায়গাটুকু, আরো এছাড়াও ভেতরে আরো কিছু রয়েছে যেটা আপনাদের দেখিয়েছি আমি। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে এখানে। তবে মানুষজন এখানে সত্যি খুব কম আসেন। আপনারা যখন সোমনাথ আসবেন অবশ্যই কিন্তু এইখানে আসবেন সংগ্রহশালায়, এসে সব দেখবেন যে সেই সময়কার যে সমস্ত জিনিসগুলো সংরক্ষিত করা আছে, আগে কেমন মন্দির ছিল, তার শিল্পকলা কি কি জিনিস দিয়ে এটা তৈরি করা হয়েছিল, সেগুলো কিন্তু এখানে আসলে দেখতে পাবেন। ভালো লাগবে খুবই দেখতে এটা। মোটামুটি টোটালটা ঘুরে দেখতে, ভালো করে দেখতে গেলে ঘন্টা 2 সময় লেগেই যাবে, আর যদি মোটামুটি দেখেন 1 ঘন্টা সময় লাগবে। তো আমি কিছুটা সময় এখানে দিয়ে দেখার চেষ্টা করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে ফুচকা বিক্রি হচ্ছে, আপনি যেরকম স্বাদের জল বলবেন সেই রকম স্বাদেরই এরা কিন্তু জল করে দেবে। 20 টাকায় 7টা হয়। খাট্টা এবং মিঠা দুটো পানি এখানে দিয়ে ফুচকা খেলাম, বেশ সুন্দর লাগলো। এটি ওই সেই ধীরুভাই আম্বানিদের গেস্ট হাউস। আর আমরা চলে এসেছি আমি এখন একদম সমুদ্রের ধারে, সোমনাথ মন্দিরের ঠিক পাশেই। এই মুহূর্তে ঘড়িতে সময় 6টা বেজে 15 মিনিট, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোমনাথ মন্দিরের ঠিক বাঁ দিকে। দেখুন এইখানে এই সামনেই মন্দির,
খুব সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে এখানে। আপনি মন্দিরের ভেতরে গিয়েও আপনি বসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু কোনো ফোন বা কোনো কিছু থাকবে না, তো সবই ওখানে জমা দিয়ে তারপর আপনাকে ঢুকতে হবে। কিন্তু এইখানে যদি আপনি আসেন তাহলে আপনাকে আর কোনো কিছু জমা দিতে হবে না, মোবাইলটাও সঙ্গে থাকবে, আপনি আপনার ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন। মন্দির থেকে ঠিক ডান দিকে একটি রাস্তা আছে, সেখান দিয়ে এসে আপনি এখানে চলে আসতে পারবেন। এই সুন্দর সি বিচ, দারুণ লাগবে এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার পেছনে সোমনাথ মন্দির, আর পাশে আমি সি বিচ দিয়ে হাঁটছি। এখন ঘড়িতে সময় 6:20। আজকে আমাদের সোমনাথের শেষ দিন, কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে পাশেই আছে ভেরাবল স্টেশন, সেখান থেকে আমরা চলে যাব আহমেদাবাদে। এইখানে সন্ধে হতে হতে প্রায় 7টা বাজবে, তেমনি আবার সকালে যখন সানরাইজ হয় তখনও প্রায় 7টার কাছাকাছি। আস্তে আস্তে সূর্যের রং গোল্ডেন কালার হয়ে গেল এবং যখন শেষের দিকে নামবে তখন গোলাপি হয়ে যাবে। এই পাখিরা এখানে এসে দলবদ্ধভাবে এখানে বসে রয়েছে। মুহূর্তে ঘড়িতে সময় বিকেল 6:40। আর এখনো এখানে যথেষ্ট আলো রয়েছে। খুব অদ্ভুত সুন্দর একটা জায়গা, শান্ত নিরিবিলি, ভীষণ সুন্দর লাগছে। গতকাল শিবরাত্রি গেছে, এখানে প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে। কালকে আমাদের রাত্রিবেলা যখন মন্দিরে গেছিলাম প্রায় 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা লেগেছিল দর্শন করতে। এবার দেখুন একদম গোলাপি হয়ে গেছে এবং আস্তে আস্তে যেন মনে হচ্ছে সমুদ্রের জলের মধ্যে মিশে যাচ্ছে। ভারী অপূর্ব এই দৃশ্য। আশা করি আপনারা উপভোগ করছেন এই দৃশ্যটি, এই সুন্দর দৃশ্যটি। দেখুন আমরা সানসেটের দৃশ্যটি দেখলাম, ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। এবার আমরা চলে যাব হোটেলে, কালকে সকালে আমাদের বেরোনোর আছে। সকাল 7:25 আমাদের ট্রেন আছে, ভেরাবল স্টেশন থেকে চলে যাব আহমেদাবাদ। সূর্যাস্তের পর এখন কেমন লাগছে সেটা আপনাদের দেখাচ্ছি। পাখিগুলি সারিবদ্ধভাবে বসে রয়েছে। দেখতে পাচ্ছেন আমার সামনে শ্রী সোমনাথ মন্দির। শুনতে পাচ্ছেন মন্দিরের ভেতরে ভক্তগণ তারা বাবাকে ডাকছেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।